ছেলের ডেবু হয়েছে ভারতের জাতীয় দলে। সেই দৃশ্য দূরে দাঁড়িয়ে দেখছেন গর্বিত বাবা মা। একটা সময়ে আটকে রাখতে পারেননি চোখের পানি। অঝরে কেঁদেছেন ছেলের এমন সাফল্যে। কারণ এমন মুহূর্ত দেখার জন্য অপেক্ষা করতে হয়েছে বছরের পর বছর। ঘরোয়া লিগে নিয়মিত পারফর্ম করলেও জায়গা হচ্ছিল না জাতীয় দলে। জার্সি গায়ে চাপানোর অপেক্ষা শেষ হয় 2024 সালের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে। আর সুযোগ পেয়েই নিজের যাত্রী নিয়েছিলেন ভারতীয় তরুণ ব্যাটার সরফরাজ খান। যেই হাইপ ছিল তার অভিষেক নিয়ে, তার যথাযথ মূল্যায়ন সেই সিরিজে দিয়েছিলেন এই ব্যাটার। 3 টেস্টে করেছিলেন 3টি অর্ধশতক, সর্বমোট করেছেন 200 রান। তবে সেই সিরিজের পর থেকে আর কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে ভারতের হয়ে অংশগ্রহণ করতে পারেননি সরফরাজ। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তবুও দমে যাননি এই ক্রিকেটার। ধৈর্যের পরীক্ষা দিয়ে ঢুকেছেন জাতীয় দলে। সেখানে টিকে থাকার জন্যও করে যাচ্ছেন কঠোর পরিশ্রম। সামনেই বাংলাদেশের সঙ্গে ভারতের 2 ম্যাচের টেস্ট সিরিজ। সেখানে একাদশে জায়গা পাবেন কিনা তা নিয়ে নিশ্চিত নয় এই ব্যাটার। শুধু একাদশে নয়, দলে ডাক পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা। তবে নিজের মাঝে কোনো বাড়তি আশার আলো জ্বালিয়ে রাখছেন না মুম্বাইয়ের এই ব্যাটসম্যান। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সুযোগ পেলে নিজের সেরাটা দিতে প্রস্তুত আছেন। আমি কোনো আশা রাখছি না। যদি সুযোগ আসে আমি তৈরি নিজের সেরাটা দেওয়ার জন্য। এটাই তো আমার কাজ। এত বছর ধরে তো সেটাই করে আসছি। অনেকে ক্যারিয়ারের শুরুতেই ভারতীয় দলে জায়গা পেয়ে যায়, কাউকে অপেক্ষা করতে হয়। আমাকে অপেক্ষা করতে হয়েছে। এটা একদিক থেকে ভালো হয়েছে। আমি ঘরোয়া ক্রিকেটে অনেক ম্যাচ খেলতে পেরেছি। সেটা আমাকে ব্যাটার হিসেবে উন্নতি করতে সাহায্য করেছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে সরফরাজের গড় 68.53, স্ট্রাইক রেট 70.87। তারপরেও ভারতীয় দলে সুযোগ পেতে সময় লেগেছিল সরফরাজের। এক সময় তা নিয়ে ক্ষোভও জানাতেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাম না করে নির্বাচকদের কটাক্ষ করতেও দেখা গিয়েছিল তাকে। এখন যদিও সরফরাজ মনে করেন দেরিতে জায়গা পাওয়া তার জন্য একদিক দিয়ে ভালোই হয়েছে। বাংলাদেশ দল বর্তমানে অবস্থান করছে পাকিস্তানে। 2 ম্যাচের টেস্ট সিরিজ শেষে টাইগারদের পরবর্তী গন্তব্য ভারত। শিডিউল অনুযায়ী 19 এবং 27 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে 2টি টেস্ট খেলবে শান্ত সাকিব মুশফিকরা। সেই সিরিজকে সামনে রেখে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়েছে ভারতীয় ক্যাম্পে। নির্বাচকরা চোখ রাখছেন নবীন প্রবীণ সব প্লেয়ারদের দিকেই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।